আল্লাহু আকবার বলে যারা জমিনে পড়ে গেল। বাবারা, আমার মা বোনেরা, আমার দিনের রবে মুস্তাফা তাকিয়ে তাকিয়ে দেখছে, আরে আমার বাঘের মতো চাচা একটা হাত মানে পরের ভাগ করে পালিয়ে যায়নি। ওই চাচাকে ওহসিরাতে বলল, মারলি রে, আমার চাচা হাত ধরে জমিনে পড়ে গেল রে। এই দৃশ্যখানা দেখে নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। মেরে ধরে নিসরা ওই লোকটা, যে লোকটা মেরেছিল, এই ওহসি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলা, হায় হায় আমি জীবনে কি করেছি, কত না গুনাহ করেছি, কত গুনাহ করেছে। আমি কাফেরদের পাল্লায় পড়ে আমি দিনের নবীর চোখের পানি ঝরাইয়ে দিল, আমি নবীকে কাঁদিয়ে দিলে। আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, কি পাপ আমার উঠে কি করে, এর মাসুল যাওয়া যাবে কি করে? কিছুদিন পরে ওই লোকটা, যেই লোকটা আমার নবীর চাচাকে বলল মেরেছিল, বাবা বলল মেরেছিল, ওই ওহসি চোখের পানি ফেলাতে ফেলাতে বড় জোরে নিবেদন করে আমার নবীজির কাছে এসে, আমি আপনাকে কাঁদিয়েছিলাম উহুদের ময়দানে, আপনার চাচাকে আমি বল্লমের আঘাত করেছিলাম, বল্লমের আঘাত করেছিলাম, আমি দেখেছিলাম আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছিল। আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, তাই আপনার কাছে কালেমা পড়ে আজ মুসলমান হয়ে যেতেছে। আমি ইসলাম ধর্ম কবুল করতে চাই, আমার ওই গুনাহ মাফের কারণে। তবে নবীকে একটা কথা বলেন, আমি যে আপনাকে কাঁদিয়েছি, দুঃখ দিয়েছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমার জীবনের গুনাহ করে মাফ হবে কিনা? কোরআন বলে যে যাও ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তুমি যদি তোমার নাফের মনে জুলুম করে দাও, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আর নবী যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। এই জন্য আপনার দরবারে আমি এসেছি, হুজুর আমাকে কালেমা পড়াইয়া দেয়। আমার নবী তাকে নিয়ে বলল, হোসেনে ঠিক আছে, তওবা করো, তওবা করো। নবী বলেছে এই তওবাটা যদি একবার পড়ে না, ওই দেখো না ভাইয়া, উহুদ পাহাড় দেখো কত উঁচু, এই উহুদ পাহাড় বরাবর যদি কেউ পাপ করে নেয় আর এই তওবাটা একবার করে নেয়, মনে করে আরে পাপ করব না, সাথে সাথে আল্লাহ উহুদ পাহাড় বরাবর তার গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। এটা বলবেন না ভাই, আমার সাথে সাথে রেকর্ডিং হচ্ছে, আপনারা জোরে জোরে বলো, আমার নবী বলছে বলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলা যাবে না, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তওবা করায়া, তওবা করায়া নবীর হাতে হাত দিয়ে চোখের উপরে ফেলাইয়া দিয়ে ওহসি বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা বলে ঈমান আনলো, মুসলমান হয়ে গেল। বাবারা, ওয়াহাবি ছিল, সাহাবী হয়ে গেল, মুসলমান হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমার নবী বলল, বাবা হোসেন শোনো, কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে, তোমার নামে এখন লোকের রাদিয়াল্লাহু তাআলা পড়বে, জান্নাতের গ্যারান্টি হয়ে গেল। কিন্তু একটা করে তোমাকে বলি, বলে হুজুর বলে বলল, তুমি একটু আমার চোখের আড়ালে আড়ালে থাকবা, আমি থেকে তুমি একটু দূরে দূরে থাকবা। সাহাবী তাকিয়ে বলে, হুজুর এই তো মনে হয় আপনার মনের গ্লানি মিটে নাই, আপনার মনের দুঃখ এখনো যায় না, যদি যায় তবে আমাকে চোখের আড়ালে কেন থাকতে বলছে? আমার নবী বলে, বাবা শোনো, এই জন্য বলে তোমার মুখটার দিকে যখন থাকে ওই দৃশ্যখানা যেন ভেসে উঠে। কোন দৃশ্যখানা? তুমি যখন বল্লম চালাচ্ছিল, ডাইরেক্ট দেখে নিয়েছিল, ওই বল্লমখানা চালিয়েছ, আর ওই বল্লম পিঠে লাগলো, নাভি দিয়ে পার হয়ে গেল, তোমার মুখটা দেখলে যেন ওই ঘটনাটা সামনে ভেসে উঠে। এই জন্য বলি একটু দূরে দূরে থাকো, তবে তোমার জান্নাতে গ্যারান্টি হয়ে গেল। সাহাবী বলে, হুজুর আমাকে দূরে সরাবেন না, একটা কথা বলবো। কি?
মানে হুজুর আমি ইসলামের চরম ক্ষতি করে দিয়েছি, এত বড় একটা যোদ্ধাকে আমি শহীদ করে দিয়েছি, বড় অন্যায় করেছি। তবে নবী গো দোয়া করবে, আমি এর বদলা নিতে চাই। যত বড় ইসলামের ক্ষতি করেছি, এত বড় একটা এর বদলা চাই। আজ না হয় কাল না হয় পরশু না হয় 10 দিন বা 20 দিন পরে। বাবারা দ্বিতীয় খলিফা হযরত প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন নবীর দাবি করেছিল। আমার নবী বলে গেছে, ও আমার উম্মতের কান করে শুনে নে, আমি নবী হলাম লা নবী আমাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী জন্ম লাভ করবে না। কোরআন বলে ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলো খতম নবী, শেষ নবী, আর কোন নবী দুনিয়ায় আসবে না। হ্যাঁ জেনে রাখো, তবে নবী গায়েবের সংবাদদাতা, ভবিষ্যতের বক্তা, মুখবিরের সদীপ। নবী বলেছেন, আমি তোমাকে বলে গেলাম, কোরআন বলেছে তবুও 30 জনা ভণ্ড মিথ্যাবাদী আমার পরে তার নবীর দাবি করবে। কজন বললাম? 30 জন নবীর দাবি করবে। যারা নবীর দাবি করবে তারাও হলো কাফের, আর যারা একে নবী বলে মানবে তারাও হলো কাফের। আমার নবী আগাম বলে গেছে, অথচ ওই মুসলমানদের কাজ্জাব ঝুটা মিথ্যাবাদী নিজেকে নবীর দাবি করেছিলেন। আবারও মনে করলো এর থেকে মিথ্যাবাদী আর হয় না।